এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। নসেব এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব না। যদি হয়তো কথা ঠিক কিনা? যদি দিনকে ধরে রাখতে চান, দিন যদি প্রতিষ্ঠিত করতে চান, রান্নাঘর থেকে বন্ধ ভবন পর্যন্ত আল্লাহর আইন যদি চালু রাখতে চান, সৎলোকের শাসন যদি চালু রাখতে চান, আমাদের ছেলেমেয়েদেরকে আলেম বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এক কথায় শেষ, সর্বপ্রথম কাজ হলো এইটা। এবার আসেন দেখা যাক নোমান বিন সাবেত আমি মাসাল ছিলাম না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান শুরু করছে, আযান শেষ হয়ে গেছে। এবারে ইমাম সাহেবের স্ত্রী আম্মা মনে মনে চিন্তা করছে, এক ভাবে হলো অপেক্ষা করতেছে সারা রাত, ফজর হয়ে গেছে, আযান হয়ে গেল, দিন হয়ে গেছে, অটো তালাক হয়ে গেছে, তালাক কার্যকর হয়ে গেছে, আর আমি তার বউ নাই, ভালোই হলো আযানটা কোনো তো শেষ হচ্ছে। মহিলা মানুষ তো ওরা কিন্তু কথা পেটের মধ্যে রাখতে পারে না, কথা কয় না বাবা। কি করে? ওই যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ হলফের শুরু হইতে 2টা অক্ষর উচ্চারিত হয়। 1 নাম্বার হামজা, 2 নাম্বার হা। হামজা সবাই করে হামজা, এই দুটো কিন্তু এদিকে যায় না, এই দুটো অক্ষর এদিক থেকে এদিক ওঠে, খালি এদিকে খালি এদিকে। দেখেন না, দেখানোর চেষ্টা করে দেখেন, সত্য করে দেখেন, হামজা হা, হামজা আম্মা জানেরা কিন্তু হামজা হা। একটা কথা শুনলে খালি কবে, আর একজনের কাছে কবে না কইলে শান্তি পাবে না, ওটা এদিকে যায় না, খালি এইদিকে টানতে থাকে। আযান যেই মাত্র হয়ে গেছে, ইমাম সাহেবের স্ত্রী এই তাড়াতাড়ি করে চাবির হাত নিয়ে গেছে, যেন চাই যে ভালো মানুষ। এই এটা হলো সিন্ধুকের চাবি, এইটা হলো দলিলের বাক্সর চাবি, আর এইটা হলো মেন গেটের চাবি। এবার তোমার সব চলে গেছে দাবি, আমি আর নাই, চলে গেলাম আউট অফ মার্কেট, আদর হয়ে গেছে, আমি তালাক হয়ে গেছি, তোমার বউ আজকে আমি আর নাই, আল্লাহ আমাকে বাঁচাইলো। কথা কি বলছে না বলে নাই? কথা বলে না, আগে বলছে না পরে বলছে? বিবিসার আগে যাওয়া নাই, শর্ত তো দিয়েছিল আগে, যদি আমার সাথে কথা না কও তাহলে তুমি কি তালাক, মনে ছিল না? হ্যাঁ, ইতিমধ্যে দরজায় যায়, কড়া নাড়াচ্ছে, আসসালামু আলাইকুম। আম্মা আমি আপনার নোমান। দরজা খোলে, আম্মা আমি আপনার নোমান। এ বেটা, এ ঘোড়াটা তুই কেন দেবা? নিজের সন্তানের মতো ভালোবাসতেন তাকে। আমরা যখন পড়াশোনা করেছি বাবা, আমাদের ওস্তাদদের বিবি মানে আমাদের আমাজনদেরকে আমরা বাজার করে দিয়েছি, আমি নিজেও দিয়েছি, বাজার মিশে দিয়ে দিয়েছি, তারপরে জমির ধানটারে ওয়ারোপণ করে দিয়েছি, গাছে পাশ ঢোকা পুঁতে দিয়েছি, তারপরে ছাগলের পাতা করে দিয়েছি, অনেক কিছু তার হুকুম কত সমস্যা করে দিয়েছি। নিজের ছেলের মতো ভালোবাসতো বাবা, আমাদের আমাদেরকে ভালোবাসতে, আমাদের আমাদের ওস্তাদের বিবিরা আমাকে অনেক ভালোবাসতো। আমার একটা মারা গেছে, আম্মাও মারা গেছে, আমার ওস্তাদও ইন্তেকাল করেছে, বুঝলেন, এত ভালোবাসতো। একদিন অনেকগুলো বস্তা বাজাতে যায়, বাবা এইগুলো চা, ওই তালরা বাজার থেকে এইসব চাল, এই তারপর হলো কি বলে চিনি, গুড়, তেল, মশলা ইত্যাদি ইত্যাদি এইসব কিছু নিয়ে পিঠে বানাইছে, বুঝলেন না? তো পিঠে বানাইছে, পিঠে বানায় মেয়ে জামাই ছিল বা বাসার সবাই খাওয়াইছে। এইবার পরদিন সকালে আমি মাংস কিনতে যাই, তন্দুর আমার পাই, এবার তোর আম্মা ডাকছে, তোরে অনেক হয় যে এবার তোর আম্মা তোকে ডাকছে, আম্মা ডাকছে, হ্যাঁ যা শুনে বাবা, যা জলদি যা জলদি যা। আবার গেলাম 1 কিলোমিটার হাঁটে চলে গেলাম বাড়িতে। আসসালামু আলাইকুম আম্মা, বাবা আসিস? হ্যাঁ আমি তোর জন্য অপেক্ষা করতেছি কাল থেকে রে বাবা, আয় বস 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 বস। আম্মা আবার ডাকছেন কেন? বাবা তুই বাজার টাজার করে এসে দিলি রে, এটা কয়টা তুই করে, আমি বসে থাকি তুই খা। কথা বলেন, আমি বসে থাকি, এক কথা বল না কেন, আমি বসে থাকি তুই খা।
তার মানে মা তার গর্ভের সন্তানকে যে আদরটা দেয় সেই আদরই। কথা কন না কেন? এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, যদি না পেত তোমার মায়া বিহার। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। মায়ের একে ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, জুতা বানিয়া দিলে শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সময় শর্টকাট, মা বোনদের ওয়াজটা শেষ করা লাগবে। ওই যে হাত আটকে আছে, মনে আছে? আসতেছে, এবারে খেয়াল করেন। দরজা করে দিচ্ছে, বাবা নোমান তুই কেন? আম্মা আপনি এত আনন্দিত, এত আপনি খুশি কেন, হাসতেছে, ব্যাপারটা কি? তোর আব্বা আমার তালাক দিছে, যা আমি অনেকদিন থেকে কামনা করতেছিলাম। কি বলছে? বলে এই রাতের মধ্যে যদি তুই না আসলে কথা না কও, আগে যদি কথা না বলো তাহলে তুমি 3 তালাক। তাই নাকি? কথা বলছেন? বলে না কথা তো বলি নাই, এই কেমন কইলাম, আগুন হয়ে গেছে, এখন তুমি তালাক বাইরে দিবে, গাঠি গুটি সব বিবাজাচ্ছেন, একবার যাইতেছি, এখানে আর থাকবো না, আমার সঙ্গে দেখা করলে তোর নানার বাড়ি যাস। কথাটা বোঝেন নাই? কাজে আমি এখন চলে যাইতেছি, তালাক হয়ে গেছি। নোমান ডাক দেবে, আম্মা থামেন, খামোশ হয়ে যান, আপনি তালাক হন নাই, বেশি টাকা পরে করে লাভ নাই, আপনি অত খুশি হবেন না, তালাক আপনি হন নাই কেন? ওই যে আজান শুনছে বলে, হ্যাঁ আজান শুনে তো আজানের এবারে দিন পরে রাত, কিন্তু আম্মা শোনেন, আসলে আপনি তালাক হন নাই এই জন্য এখনো ফজরের নামাজের মানে রাত আর দিন হওয়ার তার এই আজান আরো 2 ঘন্টার সময় বাকি আছে। বলে এখন আজান শুনলাম সেটা কোন আজান? বলে ওটা হচ্ছে আপনাকে কথা বলানোর আজান। 2 হাত ধরে বলেন আল্লাহু আকবার বলেন। এটাকে বলা হয় জ্ঞান, জ্ঞান চর্চা, এলেম চর্চা, জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান তালাশ করা। মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আরেকবার কোন আল্লাহু আকবার। এটা অস্থায়ী ভ্রাম্যমাণ স্কুল, অস্থায়ী বিদ্যালয়, কয়েক ঘন্টার জন্য আলেম ওলামা বিদায় নেবে, এই বিদ্যালয়ের বিছানা গোছায় নেবে। কথা বোঝেন নাই? যাই হোক, আল্লাহ রহম করুক। এবার আসেন, তাহলে কি হ্যাঁ ইমাম সাবির দৌড়াইছে, বুকের সঙ্গে জড়ে ধরছে, আল্লাহ তাই তো, তাই তো, কথা তো ঠিকই, শব্দ শুনতেছে, আল্লাহর কাছে ডাক দেখ হয়, আল্লাহ বুকের সাথে দিয়ে কইতেছে, আল্লাহ আমাদের নোমানকে তুমি এত হেকমত দান করেছো, এত জ্ঞান দান করেছো, ও মালিক আমি তার উস্তাদ হয়ে আজকে স্পেশাল ভাবে তোর দরবারে দোয়া করলাম, আমার নোমানকে সমগ্র পৃথিবীর সবচাইতে বড় ইমাম বানায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামাদের দরবারে যাইতে হয়, তাদের দোয়া আশীর্বাদ নেওয়া লাগে। বাবা যাক, ইমাম আবু হানিফা এবারে তিনি বলছেন যে কালকে সকাল 10টায় জানাজা হবে, মনে আছে? কথা কানা মনে আছে? আসতে বাবারা খেয়াল করেন। এইবারে সকাল হয়ে গেছে, যুবকেরা তো হাতার কাটাকাটি হলো না, সকাল 10টা হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। তারা বলতেছে কি হবে, আর কেমনি করা যাবে? এইবারে ইমাম আজম রহমাতুল্লাহ বলছেন, তোমরা থামো, ওই যে একটা ছেলে আসতেছে, ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চারা 12-14-15 বছর বয়স, ওই ছেলেটার নাম ইমাম আবু ইউসুফ আহমদ ইবনে হাম্বল, নাকি আহমদ ইবনে হাম্বল। আপনারা আশ্চর্য হয়ে যাবেন বাবা, মনোযোগ দিয়ে শোনেন আম্মা, আপনারা অবাক হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে সমগ্র দুনিয়াতে আদম নবীর থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কে হবে কিনা সেটা আমার জানা নাই, তবে আজ পর্যন্ত আদম নবীর থেকে এখন পর্যন্ত
একজন লোকের সিনার মধ্যে বুকের মধ্যে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল না। আমার ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আহমদ ইবনে হাম্বল একই মাত্র ব্যক্তি যিনি খোদার দুনিয়াতে 10 লক্ষ হাদিস তার সিনার মধ্যে জিন্দা ছিল। এসব ওয়াজ কে শুনবে বা এগুলো শোনার খরিদ্দার আছে কে বাবা? হুজুরের সাহাবীগুলো একসাথে 10 লাখ হাদিস তার সিনার মধ্যে ছিল না। ইসলামকে জিন্দা রাখার জন্য হক্কানি উলামার দরকার। মুস্তাহিদ ইমামদের মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ 10 লাখ হাদিস একজনের সিনার মধ্যে আল্লাহ রেখেছিলেন, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল। ভালো করে কিতাব তালাশ করেন, দেখেন আমার মধ্যে মিল হয় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদার দিক দিয়ে সাহাবীদের কথা বলছি না, হাদিস মুফাসসিরদের কথা বলছি। এই ইমাম আহমদ বিন হাম্বলকে বাদশা মামুন রশিদ, যিনি বাদশা হারুন রশিদের ছেলে বাদশা মামুন রশিদ আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে হত্যা করেছিল, শহীদ করেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তিনিও শহীদ হয়ে গেছেন। কাজে আজকে আলেম ওলামারা, কোরআনের পাখি আল্লামা সাইদি সহ দেশের বিজ্ঞ বড় বড় আলেমদেরকে কাফির মুরতাদ বেঈমানেরা হত্যা করার ষড়যন্ত্র করে তাদেরকে জুলুম হত্যা করতেছে। করবে এক আলেম হত্যা হবে, এক আলেম শহীদ হবে, হাজার আলেম তৈরি হবে। তোমরা ঠেকাতে পারবে না। ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুই হাত তুলে কান আল্লাহু আকবার। আহ্বান করছি আবার আপনাদেরকে, আপনাদের ছেলেমেয়েদেরকে খালি আলেম বানান, আলেম ওলামা বানান, আলেম ওলামা বানান। সমস্ত অশান্তি জমিন থেকে দূর হয়ে যাবে। ওরা যোগ্য নেতৃত্ব দেবে, সরকারের যোগ্য নেতৃত্ব ওরা অর্জন করবে। নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার তারা নিশ্চিত করবে। আপনাদের ছেলেমেয়েদেরকে আলেম ওলামা বানান। এক কথা একটা বিহার, আমার কোনো কথা বলার নাই। এবার মনোযোগ দেন, দেখেন হাত কিভাবে খোলে। দেখেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওই ছেলেটাকে আসতে দাও, ও আমার ছাত্র। সালাম দিয়ে মুস্তাফা হুজুর আমার ডাকছেন? হুজুর জি। এত লোকজন ঘটনা বলে, বাবা এরকম ঘটনা ঘটে গেছে। আমি তো ইস্তেমবাদ করলাম, জাকির গবেষণা করলাম, আমি তো পাইলাম না রে বেটা, এর সমাধান কেমন করে করা যায়। 3 দিন পর্যন্ত মেয়েটার লাশ পড়ে আছে, তার লজ্জাস্থানে একটা মেয়ের হাত আটকে আছে। তা তো হাতটা খুলতে হবে, এখন কি করা যায় বাবা? এদের কোন ব্যবস্থা কোরআন শরীফের মধ্যে আছে তোমার মনে হয়? তখন সে ছাত্র সুবহানাল্লাহ, উনি বলল, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, সবাইকে খামোশ হতে বলেন, আমি একটু চেষ্টা করে দেখি। এবার চেষ্টা করে দেখে বলছেন, বাবা শোনো, তোমরা দেরি করো না, আল্লাহর কোরআন নিয়ে এসো, বাদ করো 18 পারা সূরা নূর। ধরে কোন সূরা? সূরা নূরের 4 নাম্বার আয়াত। আয়াত নাম্বার কত লেখেন, কাজে লাগবে। আয়াত নাম্বার 4। এই 4 নাম্বার আয়াতের মধ্যে রাখা আল্লাহ কইছে, যদি কোন সতী সাধী নারীকে কেউ যদি জেনার তহমত দেয়, তার সপক্ষে যদি 4 জন ইমানদার সাক্ষী গ্রহণ করতে না পারে, তাহলে সামানিনা জালদা, সামা মানে 8 আর সামানিনা মানে 80, ওই বেয়াদবকে তোমরা 80টা বেত্রাঘাত করবা। ওই মেয়েটা নির্দোষ, ওর কোনো দোষ নাই, বলে দোষারোপ করা হয়েছে, মিথ্যে দোষারোপ করা হচ্ছে। আল বুহতানু আসাদ্দু মিনাজ জিনা, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আল বুহতানু আসাদ্দু মিনাজ জিনা। কথা বলেছেন? যে ব্যক্তি বুহতান করবে, অর্থাৎ যে ব্যক্তি মিথ্যে দোষ দেবে, ওই শয়তানকে জিনার দৌড়া মারা লাগবে। আপনার কি কথা বুঝতে পারছেন? এর নাম হলো হুদুদ, আল্লাহর আইন। এর জিনিসের নাম আল্লাহর আইন। দেখছেন, একজন অপরাধ করে নাই, তাহলে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দিচ্ছে। যে মিথ্যা মামলা দিচ্ছে ওরে তো মামলা লাগবে। এটাই কোরআনের ফয়সালা, এর নাম আল্লাহর আইন। হায় হায়, কোথায় আমরা থাকি? তো কইছে আল্লাহ বলছেন যে সামানিনা জালদা, ওই যার হাত আটকে আছে
ওই বেটিকে 80টা বেত্রাঘাত করো, মারো। কেন? বলে ও মনে মনে এই মেয়েটার নামে জিনার তহমত দিছে, আল্লাহ বরদাস্ত করে নাই। মেয়েটা ইমানদার, আল্লাহ আলী, তার অনেক নেক আমল আছে, সে নেক আমলের বরকতে তার রূপ বরদোয়া করেছে যে ওই যখন লজ্জাস্থানে হাত দিয়েছে তখন মনে মনে ভাবছে না জানি মেয়েটা কত খারাপ ছিল, কত ছেলের সাথে দেখা বিচার করছে, ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে খারাপ মন্তব্য করছে। আল্লাহ গজবে আমার আদমি বলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, হাদিসে কুদসি, খোদার জমিনে যত হাদিস আছে তার থেকে দামি হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন। একদম চুম্বনের মতো হাত আটকায় আল্লাহ আটকায় দিয়েছে, গজব স্বরূপ। আপনারা কি আলোচনা বুঝতে পারলেন বাবা? আচ্ছা, এইবারে মারো। আরে আমার কি তাকান? ও বিবিকে 4 জায়গায় আঘাত করা হারাম। ধরুন কয় জায়গায়? আপনারা বিবিদেরকে মারবেন না, খবরদার। যদি মারতে হয়, নামাজ পড়তে অস্বীকার করলে, পর্দা করতে অস্বীকার করলে, স্বামী বাদে অন্য কারোর সাথে পিকনিকে যাওয়ার জেদ ধরলে, কথা কয় না, তাহলে তার ওষুধ হচ্ছে, এর ওষুধ কি? এর ওষুধ হচ্ছে মার। এর ওষুধ কি যেরকম মার, ও ইয়াদরিবু হুন্না, এর ওষুধ হচ্ছে মার দেওয়া। তবে কথা হলো মার যদি দিতে হয় তাহলে 3 জায়গা বাদে, কয় জায়গা? ওই সব 4 জায়গা বাদে। 1 নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার মাথায়, 3 নাম্বার পিঠে, 4 নাম্বার বুকে। কিসবা তান্তি স্বাধীন, স্বাধীন মানে বক্ষস্থল, মনোযোগ দেবেন। এই 4 জায়গা বাদে মার। ওই যে চাচাকে তোদের মারবো মানে এই যে উরু 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 বুঝেন না? এই যে ঠ্যাং ঠ্যাং, এই যে উরু বুঝেন না? কষ্ট বেশি আছে, ভালো ভালো। এবার মহিলারা গাড়ি দিয়েছে যে আমাদের আব্দুল জলিল হুজুর কোন জায়গার থেকে হুজুর নিয়ে আসছে, তাই আমাদের মারতে কয়, হুজুর যান তাড়াতাড়ি মরে। না, আপনার রাগ করেন না, খবরদার বিবিদের কাছে মারতে পারবেন না। মারতে পারবেন কিন্তু জুলুম করতে পারবেন না, শাসন করতে পারবেন। শাসন কারে কয়, জুলুম কারে কয়, এটা তো বোঝা বাঙালির জন্য জরুরি ব্যাপার। কথা বলে কেন? শাসন কোন পর্যন্ত মার দিলে শাসন হয়, কোন পর্যন্ত মার দিলে জুলুম হয়, এটা বোঝা প্রত্যেকটা মুসলমানের জন্য তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। হ্যাঁ, এটাই তো আসল মজার ব্যাপার। ভাইরা আমার, মামুনদের কান্দে শুনেন, হুজুর বলেন মনোযোগ দিয়ে দেখেন। এই যে মারবেন তো মারবেন, কি দিয়ে মারবেন? হুজুর কয় খেয়াল করে মেসওয়াকের সময় পান্টি ব্যবহার করবেন, যে লাঠিটা, যে নড়ি বা যে ডান ব্যবহার করবেন, ওটা হওয়া লাগবে 1 বিঘা মেসওয়াকের সমান। ধরে কোন কয় বিঘা? মেসওয়াকের সমান, এই 9-10 ইঞ্চি, তার বেশি না। এই দেখেন ওটা মুঠা দিয়ে ধরা লাগবে। এই দেখেন না, মুঠা দিয়ে ধরা লাগবে। ওই প্লাস দিয়ে ধরে লম্বা করলে হবে না। এইটা ধরার পরে যা থাকবে তাই দিয়ে আস্তে আস্তে আস্তে, বুঝলেন কথা? এবার দাগ যেন না ওঠে, আস্তে করে একটু আঘাত দেওয়া লাগবে। এতে যদি হয়তো হলো, না হলে না হলো। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ভালো মানুষের বেটি হলে অল্প পাতায় বোঝে, ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে। আর এক জাতের কচু বাবা আলের গড়ে হয়, 3 দিন ধরে জাল দিলেও সিজবার নাই চাই। ভালো জাতের বউ যদি না হয়, হাজার মাইলেও সে ভালো হবে না। এইটুকু শাসন করলে যার জাত ভালো, ওই ভালো হবে। আর যদি এর বেশি যদি না হয়, আর বাড়তি তারে জুলুম করতে যাও না। এর বাড়তি যদি করতে যাও, তুমি নিজে জালেম হয়ে যাইবা। এবার মহিলারা দোয়া করতেছে, হুজুর বাঁচে থাক বাবা। যে মারা কথা কয়েছে তা কেমন পর্যন্ত মারলে আমাদের কিচ্ছুই হবে না, তা বোঝা যাবে না। বুঝলেন না? এই ওয়াজ করছে গায়ে বললা সুন্দর এক সাজার ছাপ দেখা, হুজুর ওই 6 ইঞ্চি থাকবে, 6 ইঞ্চি দিয়ে মারবো। ওই মারা একটু নাম আছে, তাই অতএব মারার দরকার নাই। ওই 6 ইঞ্চি থাকবে, ভূত
শাসন কি আর জুলুম কি এইটা বোঝা সব মুসলমানের জন্য জরুরি দরকার। আপনারা কোন আমি তো কি অন্যায় বললাম বাবা? আমার শেষের দিকে চলে আসছি। এইবারে কিসমাতান ফি সাবিল, পক্ষস্থল আঘাত করা যাবে না। মেয়েটাকে খুঁটির সাথে বাঁধা হলো, মনোযোগ দেবে। পরে খুঁটির সঙ্গে বাঁধা মানে খুঁটির মানে করা হলো, ব্যবস্থা করা লাশের সাথেই খুঁটির সাথে তার বুকটা রেখে দেওয়া হলো। পিছনের দিক থেকে পাশায় তার ওই যে বুঝেন নাই তার আঘাত করা হচ্ছে। 1 2 3 করতে করতে সামানি না জানলা ইমাম সাহেব কয়টা ব্যাট করার কথা ঘোষণা করছে? কটা করা 80টা ব্যাট করার কথা ঘোষণা করেছে এই ছোট ইমাম। ছোট ইমাম বলুন তো, এই যে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে ইমাম ইউসুফ রহমাতুল্লাহ বলা হয়, আহমদ ইবনে হাম্বল ঠিক বলছে মারো, এক করতে করতে মারো, 1টা 2টা 5টা 10টা 20টা 30 50 60 70 75 78 79 হাত খোলে না, হাত কাঁপতেছে। কিতাবে লেখা হয়েছে যা মাত্র 80 নাম্বার ব্যাট মারা হয়েছে, সঙ্গে সঙ্গে তার হাত খুলে গিয়েছে। দুনিয়ার জমিনে যদি এরকম ঘটনা কখনো কিয়ামতের আগে ঘটে, এই আয়াত দিয়ে তার সমাধান আলেমরা করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাই সমাধান, এটাই সঠিক, একমাত্র সমাধান এটাই। এবার আপনারা বুঝবেন আপনাদের ছেলেমেয়েদেরকে আলেম ওলামা কেন বানাবেন? বুঝে নেন, আল্লাহ রহম করবে। যাক, হাত খুলে গেল, খুব মনোযোগ দেন। এইবারে জানাজা হয়ে গেল, আমি সংক্ষেপ বলছি। জানাজা হয়ে গেল, লক্ষ লক্ষ লোক আমার মনে করছে হুজুর এই যে মেয়েটা মারা গেছে আল্লাহর ওলি, এই মেয়েটার কি আমল ছিল? বলে আমি জানি না, আমরা জানতে চাই, গোটা জাতি উপকৃত হবে। বোস্তানুল মুহাদ্দিসের কিতাবে সেটা লেখা আছে পরিষ্কার করে দেখেন, গোটা জাতি কিয়ামত পর্যন্ত উপকৃত হবে কোন আমলের বিনিময়ে মেয়েটার এত বড় দাম, এত বড় সম্মান, এত বড় ইজ্জত আল্লাহ দিয়েছেন, যে তার সম্বন্ধে খারাপ একটু মন্তব্য করতে হাত আটকে ফেলে দিয়েছে আল্লাহ। এটা সোজা কথা না, বলবো। ওই পাশের মেয়েদেরকে ডাকা হলো পর্দার সহিত সাক্ষী হিসেবে। তারা বললো হুজুর তার বাড়তি কোনো আমল দেখিনি, তবে 4টে আমল তাই বেশি করতো। এটা জোরে কান পাড়া, আর আবার সবাই জোরে কান পাড়া। কি কি 4টে আমল বেশি করার জন্য এত বড় বলি আল্লাহ মেয়েরা হয়েছে বলে দেব? 2 মিনিট লাগবে। কয় মিনিট? 2 মিনিট। এখন 11টা 2 মিনিট বাজে, আমি আর আপনাদের কষ্ট দেবো না। এবার আমি ভাই মোসাফের মানে কোমরা থেকে আইছি, মাহফিলের অবস্থা দেখে আমার তো মানে আমার মিলাদের মাহফিলে যা লোক তার 20 ভাগের 1 ভাগ লোকের জায়গা নাই। মাহফিল তো দূরে, সমাজ তো দূরে থাকলো। তো যাই হোক, তাতে আমার কোনো মন খারাপ নাই, আমার কষ্ট নাই, আমি অনেক খুশি। আমার বড় ভাইয়ের হুকুম আদেশ আমি পালন করতে পেরেছি। ভাইয়ের সাথে ওয়াদা ছিল, সে ওয়াদা আমি পালন করতে আল্লাহ আমাকে করাইছে, এই জন্যই আমি অনেক আনন্দিত। আপনাদের দোয়া কামনা করছি। ভাই আমি জানি না আপনাদের হালত কি, আপনাদের মাহফিলের খরচার জন্য কয়টা টাকা দেবেন আমার একটু? মসজিদের সিঁড়ি করা লাগবে, মসজিদের উন্নয়নের জন্য কয়টা টাকা কি আপনারা দিবেন? আমি শোনেন, আমি বলি একটু মনোযোগ। আমি ওয়াজ শুরু করার পর থেকে একজন লোক ওঠে নাই, বরং লোক আর বসছে। যা ছিল তার ডবল হয়েছে, ওঠে নাই মানুষ। আমি জানি না আপনাদের আমার ওয়াজ আপনাদের অনেক ভালো লাগছে কিনা, আমি তা জানি না। অনেক ভালো না লাগলেও কিন্তু কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের সহি কথা। এই কারণে আল্লাহ আপনাদেরকে বরকত দান করে দোয়া করি। আলহামদুলিল্লাহ ভাই, সামনে বছর মাহফিলের জন্য আমাদের মৌলানা ভাই উনি 1000 টাকা দেবেন। জোরে মারহাবা, আর জোরে মারহাবা। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। একটু মনোযোগ দেন, 1 মিনিট। এই হাদিসটা হলো আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসের রাবী কে জানেন? হুজুরের জামাই হযরত ওসমান